সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের ভূ রাজনীতির সুখবর নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা তো একটা খুব অন্ধকারের মধ্যে ভাসছি, বিশেষ করে সরাসরি এখানে মার্কিন সাম্রাজ্যবাদী থাবার কারণে। বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আপনি যদি গত 1 বছরের চিত্র দেখেন, বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা সুবিধাজনক সম্পর্ক নয়। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে, বিশেষ করে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই মুহূর্তে, সেক্রেটারি অফ স্টেট, এই মুহূর্তে 4 দিনের সফরে ভারতে অবস্থান করছেন। ইতিমধ্যে গতকাল শনিবার গেছে, আজকে রোববার, আগামীকাল সোমবার, মঙ্গলবার পর্যন্ত তিনি দিল্লিতে আছেন। এই সফরের ফলে আসলে কি হবে? এই সফরের ফলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন হবে, আর কি ঘটবে? চীনকে রুখতে ভারতের শরণাপন্ন কি আমেরিকা? এবং মোদি জয়শঙ্করের সঙ্গে রুবিওর বৈঠক, এবং এর সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো মানে বাংলাদেশে সরাসরি মার্কিন আগ্রাসন থেকে খানিকটা রক্ষা পাবে বলে, এবং বাংলাদেশে ভারত বিরোধী কোনো, ভারতের স্বার্থের বিরোধী কোনো কাজ করে এমন কোনো সরকারেরও তো টিকে থাকা কঠিন হবে। আমাদের মনে হচ্ছে যে গত 1 বছরের টানাপোড়েন পরবর্তী সময়ে মার্কো রুবিওর এই সফরের ফলে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক ভালো হতে যাচ্ছে। কেন মনে হচ্ছে? গতকাল মার্কো রুবিও শনিবার কলকাতা হয়ে ভারতে প্রবেশ করেন, এবং কলকাতায় 2টো কর্মসূচি সেরে দিল্লিতে চলে যান, এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি হাই ভোল্টেজ বৈঠক করেন, এবং মোদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র ইমিডিয়েট খুব শীঘ্রই সফরের একটা আমন্ত্রণ জানান। খুব শীঘ্রই হয়তো নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেও যেতে পারেন, অবাক হবার কিছু থাকবে না। সেই সফরটা পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। এর মধ্যে এদিকে চীন, রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে গেছেন, আবার ভ্লাদিমির পুতিন চীন সফরে এসছেন। এখানে নানা রকম সমীকরণ চলছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতে আসছে, আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যদি ইমিডিয়েট ভারত সফরে আসেন, তাহলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। আমরা যেটি সবচেয়ে বড় প্রশ্ন, যে যুক্তরাষ্ট্র চারিদিকে ঘুরে ফিরে এক প্রকার পরাজিত, ইরান যুদ্ধ থেকেও পরাজিত হয়ে পিছু হটছে বলে মনে হচ্ছে। চারিদিক ঘুরে ফিরে যখন কোনো উপায় হচ্ছে না, তখন এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিকে, পৃথিবীতে চীনের কর্তৃত্ব বা প্রভাব খর্ব করতে যুক্তরাষ্ট্র মনে হয় যেন ভারতের শরণাপন্ন হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে যেন ঘটে চলেছে এক বিরাট রদ বদল। চীনা আগ্রাসনে সিঁদুরের মেঘ দেখছে খোদ ওয়াশিংটন। আর এই ড্রাগন ভীতি থেকেই ভারতের সঙ্গে সম্পর্ককে এক নজিরবিহীন উচ্চতায় নিয়ে যেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে মিলিত হলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আর এই বৈঠক থেকেই বেইজিংকে এক অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছে হোয়াইট হাউস। আমরা বুঝতে চেষ্টা করতে চাই কিভাবে আমেরিকা ভারতকে নিজের পাশে টানছে। যুক্তরাষ্ট্র যদি চীনের ভয়ে ভারতের কাছে আশ্রয় নিয়ে থাকে, তবে কি বাংলাদেশ মার্কিন আগ্রাসন বা চাপ থেকে মুক্তি পাবে? এই আলাপটাও আমরা করতে চাই। আসুন শুরুতেই নজর দেওয়া যাক মার্কিন বিদেশ সচিবের সেই বিস্ফোরক ও কূটনৈতিক অত্যন্ত ওজনদার বক্তব্যের দিকে। আজ 24শে মে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, আমেরিকা ভারত শুধু বন্ধু নয়, দুই দেশ কৌশলগত অংশীদারও। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু গভীরভাবে ভাবুন, রুবিও এখানে বন্ধু এবং কৌশলগত অংশীদার বা স্ট্র্যাটেজিক পার্টনার শব্দ দুটির মধ্যে একটি বড় পার্থক্য করে দিয়েছেন। তিনি নিজেই ব্যাখ্যা করেছেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে
বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু কৌশলগত অংশীদারত্ব একটি ভিন্ন বিষয়। এর অর্থ কি? এর অর্থ হলো বিশ্বের বহু দেশের সঙ্গে আমেরিকার সাধারণ বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক বা বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু ভারতের অবস্থান ওয়াশিংটনের কাছে তার চেয়েও অনেক উপরে। কৌশলগত অংশীদারত্বের মানে হলো সামরিক, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ভূ রাজনৈতিক সংকটে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। রুবিও আরও যোগ করেন, আমরা বিশ্বের বড় গণতন্ত্রগুলির মধ্যে অন্যতম। আমাদের এত বেশি অভিন্ন স্বার্থ রয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়াটাই সবচেয়ে যৌক্তিক। অর্থাৎ দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং এশিয়া মহাদেশে চীনের আধিপত্য ঠেকানোর যে অভিন্ন স্বার্থ, সেটাই এখন এই দুই মহাশক্তিকে এক সুতায় বেঁধেছে। তো হঠাৎ কেন ভারতের প্রতি আমেরিকার এই অগাধ প্রেম? কেনই বা চীনা অগ্রাসনে সিঁদুরের মেঘ দেখছে ওয়াশিংটন? ড্রাগন ভীতিতে শনিবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মেগা বৈঠকে বসেন বিদেশ সচিব মার্কো রুবিও। আমি শুরুতেই বলছিলাম, আর সেই বৈঠকে তিনি শান দিয়েছেন কোয়াড অস্ত্রে। আপনারা জানেন, কোয়াড হলো আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া একটি চতুর্মুখী জোট, যার মূল লক্ষ্যই হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বন্ধ করা। শনিবার মোদির সঙ্গে কোয়াডকে শক্তিশালী করার বার্তা দেবার পরপরই রবিবারই দিল্লিতে তিনি বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কূটনৈতিক মহলের একাংশের মতে রুবিওর এই বার্তার নেপথ্যে রয়েছে বিশ্বে চীনের ক্রমবর্ধমান প্রভাব, যা এখন আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী, প্রতিটি ক্ষেত্রেই বেইজিংয়ের অগ্রাসী অবস্থান এখন আমেরিকার প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার উপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌ ও সামরিক উপস্থিতি রকেটের গতিতে বাড়ছে। ঠিক এই কারণেই ওয়াশিংটন আজ সিঁদুরের মেঘ বা বড় বিপদের আভাস দেখছে। এই সংকটজনক পরিস্থিতিতে ভারতকে নিজের পাশে টেনে চীনকে বিশেষ বার্তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে আমেরিকা। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কারণ ভারত শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশই নয়, বরং এই মুহূর্তে বিশ্বের অন্যতম দ্রুত উত্থানশীল অর্থনৈতিক ও সামরিক শক্তি। অন্যদিকে গত কয়েক বছরে লাদাখ ও ডোকলাম সীমান্ত ভারত চীন সম্পর্কে যে চরম টানাপোড়েন তৈরি হয়েছে, তা আমেরিকার কৌশলগত চিন্তা ভাবনাকে এক নতুন ও সুবিধাজনক মাত্রা দিয়েছে। আমেরিকা জানে চীনের বিরুদ্ধে ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করার এটাই সুবর্ণ সুযোগ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিলিয়ন ডলারের প্রশ্নে। যুক্তরাষ্ট্র যদি ভারতের কাছে এক প্রকার আশ্রয় বা কৌশলগত সাহায্য নিয়ে থাকে, তবে কি বাংলাদেশ মার্কিন আগ্রাসন বা রাজনৈতিক চাপ থেকে মুক্তি পাবে? ভূ রাজনৈতিক সমীকরণ এবং বর্তমান কূটনৈতিক বাস্তবতার আলোকে এই প্রশ্নটির উত্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর উত্তরটি লুকিয়ে আছে হ্যাঁ বা না এর এক জটিল ভারসাম্যের মধ্যে। আসুন সহজ ভাষায় আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমেরিকা যদি চীনের আগ্রাসন রুখতে ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, তবে দক্ষিণ এশিয়ায় যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে নয়াদিল্লির মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিগত দিনেও দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে ওয়াশিংটন যখনই অতিরিক্ত চাপ সৃষ্টির চেষ্টা করেছে, ভারত সেখানে নিজের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। ভারত কখনোই চাইবে না তার প্রতিবেশী বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করে। ফলে আমেরিকার কাছে ভারতের গুরুত্ব যত বাড়বে, ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের ওপর আমেরিকার সরাসরি রাজনৈতিক আগ্রাসন বা অতিরিক্ত চাপ প্রয়োগের প্রবণতা অনেকটাই কমে আসবে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তবে মুদ্রার উল্টোপিঠও আমাদের দেখতে হবে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে আসছে চীনের প্রভাব কমাতে, আর বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এবং চীনা বিনিয়োগের একটি বড় ক্ষেত্র।
তাই আমেরিকা ভারতকে পাশে নিয়ে যখন এই অঞ্চলে চীন বিরোধী তৎপরতা বাড়াবে, তখন বাংলাদেশের ওপর ওয়াশিংটনের নজরদারি আরও তীব্র হতে পারে। আমেরিকা চাইবে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সামরিক বা কৌশলগত বলয়ে পুরোপুরি ঢুকে না পড়ে। এক্ষেত্রে বাংলাদেশ যদি চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে, তবে মার্কিন প্রশাসন বেইজিংকে রুখতে বাংলাদেশের ওপর অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। আলাপের এই অংশ শেষে যদি আমি এক কথাই বলি, আমেরিকা ভারতের কাছে আশ্রয় বা কৌশলগত জোট গড়ার কারণে বাংলাদেশ মার্কিন সরাসরি আগ্রাসন বা একতরফা চাপ থেকে অনেকটাই সুরক্ষা পাবে, কারণ ভারত এখানে বাফার হিসেবে কাজ করবে। তবে বাংলাদেশ যতদিন চীনের সঙ্গে সামরিক বা কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলবে, ততদিনই এই মুক্তি বজায় থাকবে। সুতরাং দর্শক, ওয়াশিংটন ও দিল্লির এই নয়া রসায়ন শুধুমাত্র ভারত চীনের সীমান্তেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ আশ্রে পড়ছে বঙ্গোপসাগর তথা সমগ্র দক্ষিণ এশিয়ায়। মার্কো রুবিও এবং জয়শঙ্করের এই বৈঠক প্রমাণ করে দিল যে আগামী দিনে এশিয়ার রাজনীতিতে ভারতের হাত কতটা শক্ত করতে চলেছে আমেরিকা। আরেকটু শক্ত হবার আভাস আমরা পাবো ইমিডিয়েট, যদি সেটা 7 দিন 10 দিন নয়, 1-2 মাসের মধ্যে যদি নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান, কিংবা ডোনাল্ড ট্রাম্প যদি চীনে যেভাবে উড়ে এসছেন সেভাবে যদি উড়ে আসেন, তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম হবে। আমেরিকার এই কৌশলগত অংশীদারত্বের বার্তা কি সত্যিই চীনকে ব্যাকফুটে ঠেলে দিতে পারবে? আর ভারতের এই নতুন শক্তির উত্থানে বাংলাদেশের অবস্থান কেমন হওয়া উচিত, এখন সেগুলোই দেখার বিষয়। দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে সফর চলছে, সফর পরবর্তী ঘটনাগুলো কি হয়, ঘটনাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে সামনের দিনগুলোতে কি ঘটছে। আমরা সত্যিকার অর্থে এই অঞ্চলের ভূ রাজনীতি একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, বিশ্ব রাজনীতি একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, আর বাংলাদেশ তো শ্বাসরুদ্ধকর অবস্থায় যাচ্ছি। এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেতে হলে ভারত যুক্তরাষ্ট্র এক হতে হবে। আমরা সেই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষমান, দেখার বিষয় যে কবে এই অপেক্ষার অবসান ঘটে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।